মুহূর্তে পিএম কিষাণ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পিএম কিষাণের বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেল। অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে আমরা কিভাবে পিএম কিষাণের স্ট্যাটাস চেক করব, সেটা তো সহজেই তোমরা ওয়েবসাইট থেকে চেক করতে পারবে। কিন্তু যদি তোমাদের সম্পূর্ণ গ্রামের লিস্ট আমি দিয়ে দিই যে কে কত টাকা পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে এবং কত তারিখে তোমাদের এই বেনিফিশিয়ারি লিস্টটা প্রকাশিত হয়েছে, সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা সম্পূর্ণ বেনিফিশিয়ারি লিস্টটা চেক করতে পারবে এবং দেখে নিতে পারবে যে তোমার নাম সেই লিস্টে আছে কি না। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। একটুখানি স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো সুতরাং তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথমেই আমরা অন স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে, গুগল সার্চ বারে লিখতে হবে পিএম কিষাণ, এটা লিখে তোমরা সার্চ করবে। আমি এখানে সার্চ করছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা যখন সার্চ করবে, সার্চ করার সাথে সাথেই কিন্তু এই যে প্রথম যে অপশনটা আসবে এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে দেখো পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমেই লেখা আছে যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এখানে আরেকটা নিচে অপশন আছে দেখো নো ইউর স্ট্যাটাস। তো এখান থেকে তোমরা যদি স্ট্যাটাস চেক করতে পারো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, তাহলে কি হবে, এখানে শুধুমাত্র তোমাদের নিজেরটাই দেখতে পাবে। কিন্তু তুমি যদি চাও যে আমি সম্পূর্ণ বেনিফিশিয়ারি লিস্টটাই দেখবো যে কে কে এবছর পিএম কিষাণের টাকা পেলো, সেখানে তার জন্য তোমাদের কি করতে হবে, এখান থেকে ব্যাক আসতে হবে। ব্যাক এসে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে এখানে দেখতে হবে যে এখানে কিন্তু লেখা আছে যে ফার্মার্স কর্নার, এবং এখানে দেখো প্রচুর অপশন আছে। এর মধ্যে তোমাকে বেছে নিতে হবে এই যে বেনিফিশিয়ারি লিস্ট, এই অপশনটা তোমাকে বেছে নিতে হবে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখো এখানে লেখা আছে বেনিফিশিয়ারি লিস্ট 12/7/2026। এরপরে দেখো নিচে কিছু অপশন শো করছে, এগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপরে ডিস্ট্রিক্ট তোমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে আমি নর্থ 24 পরগনা সিলেক্ট করব। এরপরে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, তো যার যেটা সাব ডিস্ট্রিক্ট আছে সিলেক্ট করবে। আমি এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এরপরে তোমাদেরকে ভিলেজ সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ভিলেজ সিলেক্ট করছি। তো সমস্ত কিছু যখন সিলেক্ট করা হয়ে যাবে, সিলেক্ট করার পরে তোমাদের কি করতে হবে, এই যে গেট রিপোর্ট অপশনটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু সিরিয়াল নাম্বার, ফার্মার নেম এবং জেন্ডার সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে, এবং এখান থেকে তোমরা কিন্তু নিজেদের নাম দেখে নিতে পারবে। এবং টোটাল দেখো নিচে কটা পেজ আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থাৎ টোটাল গ্রামের সমস্ত পিএম কিষাণ বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু এটা তোমরা নিজেরাই দেখতে পারবে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করছো যারা কৃষক বন্ধুর টাকা পায় তারা কি পিএম কিষাণ পাবে? তো তোমাদেরকে জানিয়ে রাখবো, পিএম কিষাণ আলাদা প্রকল্প, কৃষক বন্ধু আলাদা প্রকল্প। সুতরাং সম্পূর্ণ দুটো আলাদা প্রকল্প, তাই এর সুবিধাও কিন্তু আলাদা। দুটো প্রকল্পের জন্যই কিন্তু প্রত্যেকেই এলিজেবল। তবে সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন যদি কোনো কৃষক সরকারি চাকরিরত হয় তাহলে সে পিএম কিষাণ পাবে না। আরো অনেক অনেক ক্রাইটেরিয়া আছে, যেমন যদি কারো ট্রাস্টের জমি হয় বা কোনো সংস্থার জমি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পিএম কিষাণের টাকা পাওয়া যাবে না। আরো অনেক ক্রাইটেরিয়া আছে। তো সুতরাং এই সমস্ত ক্রাইটেরিয়ার বাইরে থাকলে প্রত্যেকেই কিন্তু এই পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোর টাকায় পাবে। তো ভিডিওটি আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে।